তালাক প্রদানের ক্ষেত্রে অনেক সময় স্বামী একাই তালাক প্রদান করে থাকেন। এমনও ঘটনা ঘটে অনেক সময় স্ত্রী নিজেও জানে না তার স্বামী তাকে তালাক দিয়েছে। আজকে আলোচনা করব একতরফা তালাক আসলেই কি বৈধ হবে নাকি বৈধ হবে না। তালাক হলো মুসলিম বিবাহ বিচ্ছেদের একটি পদ্ধতি, যেখানে স্বামী বা স্ত্রী নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক শেষ করতে পারেন। কিন্তু অনেকেই মনে করেন তালাক মানেই স্বামীর একক সিদ্ধান্তে স্ত্রীকে ত্যাগ করা। কিন্তু আসল বিষয়টা কি? ইসলামিক শরিয়া অনুসারে তালাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে স্বামী তালাক দিতে পারে, কিন্তু তাকে কিছু নিয়ম কানুন মানতে হয়। কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক প্রদান করে, তাহলে তার স্ত্রীকে তালাক দেওয়ার পরে তাকে পরিষ্কারভাবে তা জানাতে হবে। স্ত্রীর ইদ্যত অর্থাৎ 3 মাস পর্যবেক্ষণ করবে। তালাক মৌখিক হলেও লিখিত প্রমাণ থাকা উত্তম এবং আইনের দৃষ্টিকোণ থেকে তা গুরুত্বপূর্ণ। কেউ হঠাৎ রেগে গিয়ে তালাক বলে দিলে সেটা সবসময় কার্যকর হয় না। নিয়ম, পরিস্থিতি এবং সাক্ষীর দরকার হয়। বাংলাদেশ মুসলিম পার্সোনাল ল অর্ডিন্যান্স 1961 অনুসারে স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে চায়, তাহলে তাকে লিখিতভাবে তালাক নোটিশ দিতে হবে। এই নোটিশ পাঠাতে হয় স্থানীয় চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদে এবং 1 কপি তার স্ত্রীকে। এরপর ইউনিয়ন পরিষদ থেকে তাকে 90 দিন সময় দেওয়া হয়। এই 90 দিন সময়ের ভিতরে স্বামী স্ত্রী যদি মীমাংসা করতে পারে, তাহলে তালাক কার্যকর হয় না। কিন্তু এই 90 দিন শেষ হলে তালাক কার্যকর করা হয়। তাই যদি কেউ মৌখিকভাবে স্ত্রীকে বলে তোমাকে তালাক দিলাম এবং সেটার কোনো নোটিশ না পাঠানো হয়, তাহলে সেই তালাক আইনগত অবৈধ এবং অকার্যকর। এবং যে ক্ষেত্রে স্ত্রী জানতে পারে না তাকে তালাক দেওয়া হয়েছে, সেক্ষেত্রে সেই তালাককে অবৈধ হিসেবে গণ্য করা হবে, যেটা আদালতে গেলে বাতিল হিসেবে গণ্য হবে। আপনাদের আশেপাশে যারা এমন একতরফা তালাকের শিকার হয়েছেন, তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানতে সাহায্য করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।